চতুর্থ নম্বর কারণ, যে কারণের বিনিময়ে আজ আমাদের ফ্যামিলিতে দরিদ্রতা যায় না, সে কারণটি হচ্ছে আজ আমাদের প্রত্যেকটি মানুষের যে ইনকাম আছে সেটা হারাম ইনকাম আছে, সেটা হালাল ইনকাম নয়। আজ আমরা এমন পর্যায়ে চলে গেছি যে ইনকাম আসাটা আমাদের বড় প্রয়োজন, ইনকাম আমাদের ফ্যামিলিতে আনতেই হবে, সেটা কোন রাস্তা থেকে আসবে সেটা আমাদের দেখার দরকার নাই। আর এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গেছেন যে এমন একটা জামানা আসবে যে মানুষ দেখবে না যে সেই খাবারটি, সেই টাকা পয়সা কোন রাস্তা থেকে সে সন্ধান করছে, কোথা থেকে সঞ্চয় করছে, এ টেনশন চিন্তা কেউ করবে না। সকলের মাথায় টেনশন এটাই থাকবে যে আমার বাড়িতে টাকা আসতে হবে। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের হালাল ইনকাম কজন মানুষ করি আমরা? আজ আমরা হালাল ইনকাম কজন করি? আর যদিও আমরা নামাজ পড়ি, এরপরও হারাম থেকে আমরা দূরে নাই। তখন আমরা বলি যে আল্লাহর কাছে এত ডাকি কিন্তু আমাদের আল্লাহ দোয়া কবুল করে না। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে কিভাবে? কারণ আপনি যেটা রক্ত আপনার শরীরে দৌড়াদৌড়ি করছে, চলাচল করছে, সে রক্তটাও তো আপনার হারাম ইনকামের থেকেই বানিয়েছেন। হারাম সন্ধান করা থেকে, হারাম খাদ্য অর্জন করাতেই রক্ত তৈরি হয়েছে। আপনার দোয়া কিভাবে কবুল হবে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মাকুলুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না আইয়ুস্তাজাবা লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেটা খায় সেটাও হারাম, যেটা পান করে সেটাও হারাম, যে পোশাক সে পরিধান করে সেটাও হারামের টাকা দিয়ে ইনকাম করা, সেই টাকায় ক্রয় করা, তার শরীরে পোশাক পরিধান করা। আর বলছেন কি, যদি এরকমই মানুষ হয় তাহলে ফাআন্না আইয়ুস্তাজাবা লা, কেমনভাবে আল্লাহ তাআলার কাছে তার দোয়া কবুল হবে? তাহলে আমাদের দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? একজন চাওয়ালা কত যুগ থেকে সে চা বিক্রি করেই যাচ্ছে, ওর সংসারে কোনোদিন বরকত আসেনি, আর নাই ওর দোকানে কোনো রকম উন্নতি হয়েছে। কেন হয় না? কেন হয় না? আজ সে হয়তো কষ্ট করে চা বানিয়ে বিক্রি করার তার জন্য হালাল ছিল, কিন্তু ওই বুড়ো বৃদ্ধ মানুষটি সেই দোকানে টিভি লাগিয়ে রেখেছে, নিজে তো গুনাহ করছেই করছে, 5টা মানুষকে অতি গুনাহতে জড়িত করে রেখেছে, তাদের গুনার ভাগও কিন্তু ওই ব্যক্তিকেই নিতে হবে। তাহলে ওই ব্যক্তিরই আবার কিভাবে কল্যাণ আসবে? ওই ব্যক্তি কিভাবে কল্যাণ পাবে? যে ব্যক্তি হারামের সঙ্গে জড়িত, সে ব্যক্তির কল্যাণ কিভাবে আসবে? শুনুন, আপনাকে হাদিস শোনাই। একদা এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিদ্রা অবস্থায় রয়েছে, ঘুম আসে না, চিন্তায় চিন্তিত। কারণ কি ছিল? কারণ তিনি একটি খেজুর খেয়ে ফেলেছেন, যার কারণে তার ঘুম আসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জিজ্ঞাসা করছেন যে আপনার চোখে ঘুম নেই কেন? উত্তরে বলছেন যে আমি একটি খেজুর খেয়ে ফেলেছি, খেজুর খেয়েছি, খেজুর খাওয়া হারাম নয়, কিন্তু সেই খেজুরটি যদি বাইতুল মাল থেকে হয় সেটা তো হারাম, আমি হয়তো ভক্ষণ করেছি, যার কারণে কিন্তু আমার ঘুম আসে না। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আসে না, কারণ বাইতুল মালের খাদ্য খাওয়া, বাইতুল মাল থেকে খাবার নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হারাম ছিলেন এবং তার পরিবারের জন্য গ্রহণ করা হারাম ছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত যে এই যে খেজুরটি আমি খেয়ে ফেলেছি এটা ওই বাইতুল মালের তো নয়, এই টেনশনে ঘুম আসে না। আজ সেই রাসূলের উম্মত আমরা, সেই মুহাম্মদের উম্মত আমরা, আজ আমরা এত হারাম ইনকাম করছি, এরপরও একবার বিবেকে বাঁধে না। আর সেই রসুল, যে রসুলের উম্মত আমরা, সেই রসুল সামান্য একটি খেজুর খেয়ে ফেলেছেন, যার কারণে তার ঘুম আসে না, কারণ হারাম ভক্ষণ করে ফেলেছে। তাই আজ আমাদের অবস্থা, আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা হারাম খাচ্ছি, হারাম রাস্তা থেকে উপার্জন করছি, এরপরও আমাদের বিবেকে বুদ্ধিতে একবারের জন্য চিন্তা হয় না, একবারের জন্য আমরা বিবেচিত করি না এই বিষয়টাকে নিয়ে। কিন্তু সেই রসুলের জন্য খেজুর খাওয়া তো হালাল ছিল, কিন্তু বাইতুল মালের খাওয়া হারাম ছিল, এই জন্য খেজুর খেয়ে ফেলেছেন তিনি, এই টেনশনে তার ঘুম আসে না। আজ আমরা কত কত লক্ষ লক্ষ টাকা হারাম রাস্তায় উপার্জন করি বলুন তো, এরপরেও আজ আমাদের কোনো টেনশন নেই। একবারের জন্য মনে লাগে না যে আমি হারাম রাস্তা থেকে ইনকাম করছি, না আমাকে এই কাজ ছেড়ে দিতে হবে, এই হারাম আমাকে ত্যাগ করতে হবে, এই অ্যাটেনশন আমাদের মাথায় একবারের জন্য আসে না। কিন্তু সেই রসুলের উম্মত গো, যে রসুল একটি খেজুর খেয়ে সারা রাত অনিদ্রা অবস্থায় কাটাচ্ছেন,